আশা করি দেখতে পাচ্ছেন kmcwb.gov.in সিটিজেন ল্যাঙ্গুয়েজ সিলেকশন ওয়েলকাম টু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ক্লিক মারলে এখানে চলে আসবে সিটিজেন লগ ইন। এখান থেকে কিন্তু অনেকগুলো পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, টোটাল মিলিয়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে হলো 139টি পোস্ট। এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, প্রথমে তো এখানে ওয়েবসাইটে চলে আসবেন, যেটা আমি দেখালাম প্রথম ইন্টারফেসে চলে আসার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার নাম, আপনার নাম্বার, আপনার নেম এবং এখানে কলকাতায় সিলেক্ট থাকবে, কিছু সিলেক্ট করবেন না। ক্যাপচা করে এখানে কন্টিনিউ করে দেবেন, যা আসবে সেটা এখানে আপনার আবার ফোন নাম্বার দিয়ে ক্যাপচা করে এখানে লগ ইন করে দেবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন এখানে আছে আর লগ ইন আছে এখানে, সমস্ত কিছু আপনাকেই করতে হবে। এবার দেখুন যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে 139টি পোস্ট, যেখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। যেরকম এখানে দেখতে পারবেন ক্যাটাগরি, এখানে আনরিজার্ভের জন্য 32টা পোস্ট রয়েছে, ওবিসি বি এর জন্য 6টা পোস্ট রয়েছে, এসসিদের জন্য 34টি পোস্ট রয়েছে, মানে সব থেকে বেশি পোস্ট রয়েছে হলো 34টি। এবং আনবিয়াস পার্সন ডিসেবিলিটি, তারপর ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন, সমস্ত পোস্টের জন্য এখানে কিন্তু পোস্ট রয়েছে। 34টি পোস্টে এসসিদের জন্য এবং আনরিজার্ভের জন্য 32 রয়েছে, টোটাল মিলিয়ে 139টি পোস্ট আসে। এখানে থেকে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের থেকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে পশ্চিমবঙ্গের যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই ভাষা জানতে হবে। কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে, জিএনএম ট্রেনিং করতে হবে। জিএনএম ট্রেনিং করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা অর দেওয়া আছে, অর মানে বিএসসি নার্সিং করে থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি বেঙ্গলি ভাষায় রেজিস্ট্রেশন থাকতে হবে নার্সিংয়ে বিএসসিতে। বয়স এখানে 40 বছর থেকে আবেদন করতে পারবে। 40 বছরে কি হবে, এখানে 1 জানুয়ারি 2025-এর মধ্যে হতে হবে। বেতন দেওয়া হবে 25,000 টাকা। মুড অফ সিলেকশন এখানে দুটো স্টেজে রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সেস শর্ট লিস্টের মাধ্যমে প্রকাশিত হবে। ফাইনাল সিলেকশন মেড অন বেসিক টোটাল মার্কস অবটেন একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। তারপর হবে ইন্টারভিউ এবং অবটেন আর ইকুয়াল দেন প্রিফারেন্স টু দ্য গিভেন টু ক্যান্ডিডেট ইন্টার দ্য সিনিয়র এজ ফার্স্ট ডে এবং জানুয়ারি 2025, মানে এর মধ্যে বয়স হতে হবে। এবার দেখো দুটো ধাপে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, লাস্ট হবে হলো ইন্টারভিউর মাধ্যমে প্রকাশ করা হবে। সিলেবাসে কি কি থাকবে স্টাফ নার্সের জন্য, উচ্চ মাধ্যমিক পাশে 20 নম্বর থাকবে, জিএনএম বিএসসিতে 50 নাম্বার থাকবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 15 নাম্বার থাকবে, ইন্টারভিউতে 15 নাম্বার, টোটাল মিলিয়ে 100 নম্বর পরীক্ষা হবে। কি কি থাকবে এখানে দেখতে পাচ্ছ, এবং কিছু এক্সপিরিয়েন্স হিসাবে এখানে নাম্বার দেওয়া হবে। 1 বছরের নিচে যদি এক্সপিরিয়েন্স থাকে 0 থাকবে, কোনো নাম্বার দেবে না। 1 থেকে 2 বছরের মধ্যে হলে 3 নম্বর পাবে, 2 থেকে 3 বছরের মধ্যে হলে 6 নম্বর, 3 থেকে 4 বছরের মধ্যে হলে 9 নম্বর, এবং 4 থেকে 5 বছর হলে 12 নম্বর, এবং 5 থেকে তার উপরে হলে 15 নম্বর। মানে এই সব থেকে বেশি নাম্বার দেওয়া হবে 15 বছর উপর যদি এক্সপিরিয়েন্স থাকে। দেখো আবেদন করার জন্য অনলাইনে যে করতে হবে, সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, এজ প্রুফ, রেসিডেন্স অ্যাড্রেস প্রুফ, ক্লাস উচ্চ মাধ্যমিকের, জিএনএম বিএসসি নার্সিং এর সমস্ত সেমিস্টারের কাগজপত্র, অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট, পার্সোনাল ডিসেবিলিটি যারা বিকলাঙ্গ রয়েছে তাদের সার্টিফিকেট, ইকোনমিক্যালি ওয়েকার তাদের সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট দিতে হবে আবেদন করার সময়। এবার আবেদন করার সময় তো অনলাইনই করা যাবে, কিন্তু এই সমস্ত আবেদন করার সময় স্ক্যান করে আপলোড করতে হবে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে আর কিছু নেই, যা বলা হচ্ছে এখানেই বলা হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে হবে। আবার বলছি, ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চলে যাবে, সেখান থেকেও ডাইরেক্টলি আপনি দিয়ে দিতে পারবো। ধন্যবাদ।